সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করলো জামাত ইসলামী। নৈতিক স্কলার প্রমাণিত হয় জনাব গাজী নজরুল ইসলামকে জামাত ইসলাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজন্য জামাত ইসলামকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজ 22 জুলাই বুধবার বিকাল 4টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডক্টর শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠনের থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। তো যদি এই নজরুল ইসলামের এমপি পদ না থাকে, সেখানে তো আবার নির্বাচন হতে পারে। তো সেই জন্য নেটিজেনরা অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় অনেক জামাতের ভাই এবং আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের অনেক সদস্য একটা দাবি উত্থাপন করেছেন যে ওই সাতক্ষীরা 4 আসনে জামাতের এমপি দাঁড়িয়েছিলেন শিশির মনির, ইনাকে নির্বাচন করানো অথবা আল্লামা মামুনুল হককে নির্বাচন করানোর জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমি মনে করি যদি ওনার হয়তোবা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সমস্ত ঘটনার কারণে বা দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ পদ আমার মনে হয় বাতিল হবে না, কারণ ইতিপূর্বে বিএনপির এক নেতাকেও বহিষ্কার করা হয়েছিল, তার সংসদ পদ বাতিল হয় নাই। তো এখানে বাতিল হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও যদি কিন্তু হয়, তাহলে আমার মনে হয় এখানে মামুনুল হককে নির্বাচন করানো উচিত, যেহেতু ঢাকা মোহাম্মদপুরে বেচারাকে হারিয়ে দেওয়া হয়েছে, একটা কম্প্রোমাইজ করে হারিয়ে দেওয়া হয়েছে। সেই হিসাবে ওই আসন থেকে মামুনুল হককে নির্বাচন করে জিতিয়ে আনাটা, বিএনপির সাথে সমঝোতা করে ওখানে মামুনুল হককে জিতিয়ে আনাটা সবচেয়ে বেটার হয় আর কি। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই যে বহিষ্কার করা হলো, বহিষ্কার করায় এই নেতার কি প্রতিক্রিয়া, মানে এই নজরুল ইসলাম কি বললেন, এইটা নিয়ে আমাদের সময় একটা জামাতের সময় একটা পেজ থেকে একটা কথা আপলোড করা হয়েছে। এই কথাটা মনে হয় সঠিক না, তারপরও আমার কাছে খুব ভালো লাগছে। এই যে যখন বহিষ্কার করা হলো, বহিষ্কার করায় এই গাজী নজরুল ইসলাম সাহেব সদ্য বহিষ্কৃত জামাত নেতা, তিনি একটা মন্তব্য করেছেন। আমাকে বহিষ্কার করে তারা কি বুঝালেন? জামাতের কেউ কি কখনো স্ত্রী সহবাস করেন না? খালি আমি একাই কি স্ত্রী সহবাস করি নাকি? জামাতের কেউ তো, সবাই তো স্ত্রী সহবাস কম বেশি করে থাকেন। তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না। তা আমি স্ত্রী সহবাস করেছি, আমার অপরাধ থেকে। তো আমাকে বহিষ্কার করে তারা কি বুঝালেন? জামাতের কেউ কি কখনো স্ত্রী সহবাস করে না? গাজী নজরুল ইসলাম সদ্য বহিষ্কৃত জামাত নেতা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, অবশ্যই জামাতের যাদের বউ আছে প্রত্যেকেই সহবাস কম বেশি করে, কেউ বেশি করে কেউ কম করে, যে যেরকম পারে সে সেরকম করে। কিন্তু আপনার মতন তো 502 নম্বর রুমে করে না, ওরা ওদের বাড়িতে করে। তা আপনার মতন 502 নম্বর 1 নম্বর এরকম যারা করে, ওরাও যেদিন ধরা খাবে সেদিন বহিষ্কার হবে। সমস্যা কি? আপনার দিয়ে শুরু করা হলো। তবে এটা যদি আপনার বউ না হয়, তাহলে শরীয়ত আইন, যেহেতু আপনারা ইসলাম কায়েমের জন্য আপনি চেষ্টা করেছিলেন, সেই হিসাবে আপনার দিয়েই শরিয়া আইন কার্যকর করা উচিত জামাতের, আমি মনে করি আর কি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো জামাতের যে এই নেতা এবং মামুনুল হকের সেই ঘটনা, এই ঘটনা থেকে একটা কথা আমি আপনাদের কাছে স্পষ্ট জানাতে চাই, যে এই দুইজনের কাছ থেকে শিক্ষা নিতে পারেন আপনারা যারা আছেন, আমরা যারা আছি, শিক্ষা নিতে পারি যে দ্বিতীয় বিয়ে করলে অন্তত 5000 মানুষকে দাওয়াত করে খাওয়াবেন, যেন মানুষজন আপনার দ্বিতীয় বউ আছে তা জেনে নেয়। এজন্য আমি মনে করি যে কোনো হুজুর, কোনো আলেম, কোনো নেতা, মানে ইসলাম মাইন্ডের কোনো নেতা যদি একাধিক বিয়ে করে থাকেন, প্রথম বউ বিয়ে করার সময় যেমন আনন্দ ফুর্তি করেছিলেন, অনুষ্ঠান করেছিলেন, অলিমা খাওয়াইছিলেন,
মেলা মানুষ দাওয়াত করে খেয়েছিলেন। তা প্রথম বউ বিয়ে করায় যতগুলো মানুষ আপনারা দাওয়াত করে খাওয়াইছেন, দ্বিতীয় বিয়ে করার সময় আপনাদের তার চেয়ে বেশি মানুষকে দাওয়াত করে খাওয়ানো উচিত। যদি এমনটি না করেন তাহলে একের পর এক পদস্খলন হয়ে যাবে। কারণ বিবাহ একটি ভালো কাজ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে মাসনা, দুই দিয়ে শুরু করেছে, যে তোমরা দুইটা, সুলাসা তিনটা, রুবা চারটা, দুই দিয়ে শুরু করেছে, দুইটা, তিনটা, চারটা। যদি তোমরা এদের মধ্যে ইনসাফ কায়েম না করতে পারো তাহলে একটা নিয়ে সুখে থাকো। শর্ত দিয়েছে যে তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো তাহলে দুইটা করো, তিনটা করো, চারটা করো। তো আমাদের এই নজরুল ইসলাম মামুনুল হক এনারা কিন্তু মাশাআল্লাহ স্ত্রী ভরণ পোষণের ক্ষমতা তাদের আছে। কারণ এই মেয়েটা ইচ্ছে করলে কিন্তু একটা সমবয়সী বা তার চেয়ে 2-1 বছরের বড় মেয়েটার বয়স 17-18, 20 বছর 21 বছরের ছেলের সাথে র্যান্ডাম প্রেম করতে পারতো। কিন্তু আসলে এই ছেলেটাও তাকে ভালোবাসা দিতে পারতো। কিন্তু এই ছেলেটা কি দিবে? এই ছেলেটা শুধু ভালোবাসায় দিবে, শুধু প্রেম ভালোবাসায় দিবে। কিন্তু এই বুড়ারা, মামুনুল হকরা, এই নজরুল ইসলামরা, এরা তো দিবে এটিএম কার্ড। আমরা দেবো ভালোবাসা, ওনারা দেবে এটিএম কার্ড। আর বর্তমান জামানায় এটিএম এর কার্ডেরই মূল্য বেশি। ও প্রেম ভালোবাসা যেখান থেকে পাওয়া যায়, বুঝতে পারছেন? তো এই হলো কথা ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার। তো এই বিষয়টা আপনারা সকলে উপলব্ধি করবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে টাকা নাই, তোমার কাছে কিছু নাই, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যাও, তোমার আল্লাহ তোমার এই প্রয়োজন পূরণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাহাবী আর এক মুহূর্ত নবীজির দরবারে দেরি করলেন না, দ্রুত বাড়িতে আসলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী এক বদনা পানি দাও, আমাকে ওযু করতে দাও। এবার সাহাবী সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার হাবিব বলেছেন আমি নামাজের মাধ্যমে সাহায্য চাবো, আর তুমি কোরআনে ওয়াদা করেছো বান্দা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ওগো মালিক, কোনো মানুষের দরবারে যাই নাই, তোমার দরবারে এসেছি, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা এইভাবে কান্না শুরু করে দিলেন। অনেকক্ষণ হয়ে গেল। এবার স্ত্রীকে ডাক দেয়া বলেন, স্ত্রী গো, আমাদের ঘরের মধ্যে যেই জাতাটা আছে, জাতা চেনেন তো? ওই যে আগে যেটা চাকি বলেন, আটা পিষে কয়, ওখানে গিয়েও তো দেখো কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা। স্ত্রী ডাক দেয়া বলছে, স্বামী পাগল হইছো নাকি? গম নাই, মানুষ নাই, কেমনে আটা হবে? কয় যাও, এমনি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দেয়া বলে, না কই কোনো কিছু হয় নাই। তিনি ডাক দেয়া বললেন, না হতে পারে না, আমার আল্লাহ বলেন নাকালা তুকলিফুল মিয়াদ, আমার আল্লাহ তো কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারে না, নিশ্চয়ই আমার নামাজে কোনো ত্রুটি হয়েছে, এই জন্য হয় নাই।